হ্যালো নমস্কার, আমি ক্লাস 9-এর কোর্স থেকে 10.2 যে লাভ ক্ষতির অঙ্কগুলি আছে, এখন আমরা এই অঙ্কগুলিকে সলভ করব। তবে এই অঙ্কগুলি শুরু করার আগে আমরা লাভ ক্ষতি সম্পর্কে এবং এখানে যে ধরনের অঙ্কগুলি আছে এই ধরনের অঙ্কগুলি সম্পর্কে একটু সামান্য কথা জেনে নেব, যাতে করে এই অঙ্কগুলি তোমাদের বুঝতে সুবিধা হয়। মানে এর আগেই আমি তোমাদের কোর্সে দেখি 10.1-এর যখন অঙ্কগুলি করেছিলাম সেই ক্ষেত্রে এই লাভ ক্ষতি সম্পর্কে আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু এখন সেখান থেকে আমরা শুরু করব। তার কারণ যে পর্যন্ত আমরা জানি সেখান থেকেই যদি আমরা পরবর্তী অংশটুকু শুরু করি তাহলে আমাদের পরের অংশটুকু বুঝতে আমাদের সুবিধা হয়। তো প্রথমেই আমরা জেনে নেব যে এই লাভ ক্ষতি, ওকে, যেটি তোমরা জানো। তো প্রথম হলো লাভ, দ্বিতীয়টি হলো ক্ষতি। তো লাভ বলতে আমরা সাধারণত জানি যে যদি আমরা বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্যকে বাদ দিই সেক্ষেত্রে আমাদের লাভের অংশটি বেরিয়ে যায়। আর ক্ষতি বের করতে গেলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে আমাদের ক্ষতির পরিমাণটি বেরিয়ে যায়। মনে করো কি কোনো একটি বস্তু 5 টাকা দিয়ে কিনেছো, বিক্রি করেছো 7 টাকায়, তাহলে সেক্ষেত্রে লাভ হচ্ছে 2 টাকা। এবার যদি ক্ষতি বের করতে হয়, মনে করো যে বস্তুটি আমরা 5 টাকা দিয়ে কিনেছি, কিন্তু ক্ষতি হয়েছে যেহেতু, তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য নিশ্চয়ই কম হবে। তো আমি বিক্রয় মূল্যটি 4 টাকা ধরছি, তাহলে ক্ষতি হচ্ছে কত? দেখো, ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 4 টাকা, মানে ক্ষতি আমাদের 1 টাকা। তাহলে লাভ বের করতে গেলে আমাদের সবসময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দিতে হবে, আর যদি ক্ষতির পরিমাণ বের করতে হয় সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে আমাদের বাদ দিতে হবে। তো এটুকু তো তোমরা জানো। এরপরে আমরা একটি বাস্তবিক উদাহরণ দিয়ে আসি। মনে করো যে তুমি বইয়ের লাইব্রেরিতে গেছো, এবার একটি বইতে প্রিন্ট করা আছে 150 টাকা, দোকানদার তোমাকে বললো যে এটি আমরা 10% ছাড়ে বিক্রয় করব। মানে দোকানে যখন তোমরা বই কিনতে যাও, দেখো না যে বইতে দোকানদার বলে যে এটির উপর আমাদের 25% ছাড় আছে, 10% ছাড় আছে, 5% ছাড় আছে, এমন থাকে না? তো সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে বইতে প্রিন্ট মূল্যটি আছে 150 টাকা, আর দোকানদার যদি তোমাকে বলে যে এটি 10% ছাড়ে বিক্রয় হবে, তাহলে সেক্ষেত্রে তুমি দোকানদারকে কত টাকা দেবে? দেখো, সেক্ষেত্রে আমাদের 150 টাকা থেকে বাদ যাবে 150 টাকার 10%, তার মানে কি 150 এর 10%। তাহলে 10% বলতে উপরে 10, নিচে 100, ওকে। তো আমি এখানে সরাসরি করছি, এর বলতে আমরা গুণ জানি। তো যদি কাটি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে থাকছে এখানে কি 15, একটা 15 থাকছে। তাহলে এই 150 থেকে যদি আমরা 15কে বাদ দিই তাহলে হচ্ছে 135 টাকা। তো দেখো, যে বইটির মূল্য ছিল আমাদের 150 টাকা, সেটি যদি আমাদের এই 10% ছাড়ে বিক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে বইটির মূল্য হবে 135 টাকা, ওকে। তো এটি তো আমাদের ছাড়ের কথা গেল। যদি আমাদের লাভের ক্ষেত্রে বলা হয়, যে দোকানদার যদি বলে যে মনে করো কি কোনো একটি জিনিস কিনতে গেছো তুমি দোকানে, এবার দোকানদার বললো কি যে এটি আমার 150 টাকায় কিনা আছে, এটি আমি 10% লাভ ছাড়া আমি বিক্রয় করতে পারবো না। 10% লাভ না হলে আমার, মনে করো যে এই যাতায়াত খরচ, শ্রমিক খরচ সমস্ত কিছু দিয়ে আমার ক্ষতি হয়ে যাবে। তার মানে আমার, মানে এটি আমি 150 টাকা দিয়ে কিনেছি, আর 10% লাভ না হলে আমি এটি বিক্রয় করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে তার দামটি কত হবে? দেখো, এখানে যেহেতু আমাদের ছাড় ছিল 10%, তার জন্য আমরা মাইনাস করেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদের যেহেতু 10% লাভে রাখবেন তাহলে এখানে এর সঙ্গে প্লাস হবে। আর 10% মানে 150 এর 10%, তো উপরে 10, নিচে 100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে থাকছে 15কে 15। তো এখানে যদি এটিকে যোগ করি তাহলে হচ্ছে 5 করতে 5, মানে 5 এর 6, আর 1 করতে 1, তাহলে হচ্ছে 165 টাকা, ওকে। তাহলে এখানে দেখছি যে যদি আমাদের কোনো জিনিসের ছাড় হয় সেক্ষেত্রে আমাদের ছাড় বা লস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা মূল টাকাটি থেকে এর শতকরা অংশটি বের করে আমরা মাইনাস করে দেবো। আর যদি আমাদের লাভ হয় সেক্ষেত্রে আমাদের মূল টাকাটির সঙ্গে এখানে শতকরা অংশটি আমাদের এখানে প্লাস হবে। তো এটি গেল একটি সাধারণ হিসাব। কিন্তু এখানে আমাদের একটি, মানে সরলরেখাংশের ছবি ধরে আমাদের কয়েকজন পরপর হিসাব করে হবে, ওকে। তো সে ধরনের যদি একটি আমরা উদাহরণ দেখি, মনে করো কি দোকানদার 10 টাকা দিয়ে একটি পেন কিনেছে, এবার সেই পেনটি দোকানদার তোমার বন্ধুকে 15 টাকায় বিক্রয় করলো। দেখো, দোকানদার 10 টাকা দিয়ে একটি পেন কিনেছে, মানে সে পুরো সেই মালিকের কাছ থেকে, শেয়ার হোল্ডারের কাছ থেকে সে 10 টাকা দিয়ে একটি পেন কিনেছে, এবার সে তোমার বন্ধুকে 15 টাকায় বিক্রয় করলো। এবার তোমার বন্ধু কি করলো, 15 টাকায় কিনে তোমার কাছে এসে 20 টাকায় দিল।
বললো যে আমি গিয়ে কিনে নিয়ে আসছি, তোকে আমি ফ্রি ফ্রি দিতে পারবো না, আমাকে তোর তার জন্য 5 টাকা দিতে হবে, তো আমি তোকে 20 টাকা দিচ্ছি। এবার দেখো এক্ষেত্রে দোকানদার শেয়ার হোল্ডারের কাছ থেকে কিনেছিল, সে 10 টাকায়, তোমার বন্ধুকে দিয়েছে সে 15 টাকা বিক্রি করেছে। তাহলে এক্ষেত্রে দেখছি যে দোকানদারের কত লাভ হলো, 5 টাকা লাভ হলো। এবার তোমার বন্ধু তোমাকে 20 টাকা দিল, তাহলে তোমার বন্ধুরও এখানে 5 টাকা লাভ হলো। তাহলে এবার আমরা যদি শতকরা মানে এখানে লাভ কত হয়েছে সেটি বের করি, তাহলে এখানে দেখে মনে হচ্ছে যে এখানে আছে 5, এখানেও আছে 5, তাহলে আমাদের উভয় ক্ষেত্রে সেম শতকরা আমাদের লাভ হবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের হবে না, কারণ কি দেখো এখানে আমরা দেখছি যে 10 টাকা মানে 10 টাকায় 5 টাকা লাভ হয়েছে, 10 টাকায় হয়েছে 5 টাকা লাভ, শতকরা লাভ কত, শতকরা লাভ তাহলে এক্ষেত্রে যদি কাটি 10 10কে 100 মানে 5 10কে 50%, তো এক্ষেত্রে দোকানদারের 50% লাভ হচ্ছে। দেখো কথাটি আমি এখানে সংক্ষেপে লিখেছি, তো আমি যদি একটু বড় করে লিখি মানে যদি বিস্তারিত করে লিখি তাহলে সেক্ষেত্রে লেখাটি এমন হবে যে 10 টাকায় লাভ 5 টাকা, 1 টাকায় লাভ 5-এর 10 টাকা, 100 টাকায় লাভ 5-এর 10 গুণ 100। তো এতটি না লিখে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি যে শতকরা লাভ বলে এইভাবে লিখতে পারি। ওকে, যে শতকরা লাভ হয়েছে বলে এইভাবে লিখতে পারি। তাহলে দেখছি যে দোকানদারের লাভ হলো 50%। এবার তোমার বন্ধু কিনেছে 15 টাকায় আর তোমাকে দিয়েছে 20 টাকায়, 5 টাকা লাভ হয়েছে। তাহলে এক্ষেত্রে 15 টাকায় লাভ করেছে 5 টাকা, শতকরা কত লাভ করেছে, এখানে 5 দিয়ে কাটি, 15কে কাটলে 3 5 15, 3 দিয়ে আর আমাদের 100 কাটবে না, তো যদি আমরা ভাগ করি তাহলে এখানে 3 দিয়ে 3 তিরিকে 9, 9 10, 1 থাকছে এখানে 0, 3 তিরিকে 9, আর এখানে 1 থাকছে 0 নিচ্ছি পয়েন্ট নিই, আবার 3 তিরিকে 9, 1 থাকছে 0 নিলে, আবার এখানে 3 তিরিকে 9 মানে বারবার 3 3 আসতে থাকবে। তো এখানে যদি আমি আবৃত্তি দশমিকমূলক সংখ্যা বসিয়ে দিই তাহলে এটি হচ্ছে আমাদের 33.3%। ওকে, তো দেখো দোকানদার 5 টাকা লাভ করেছিল, সেক্ষেত্রে এই 10 টাকায় 5 টাকা লাভ করেছে, তার 50% লাভ হলো। আর তোমার বন্ধু 15 টাকায় 5 টাকা লাভ করেছে, সেক্ষেত্রে তার 33% লাভ হলো। তো এখানে আমাদের যে অঙ্কটি করতে হবে, এখানে আমাদের এমনই এই সিরিয়াল বাই আমাদের অঙ্কটি হবে। তো এবার আমরা এই অঙ্কগুলি করে নেব। তো দেখো প্রথমে 1-এর দাগে আছে আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন। কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরলরেখাংশের ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তো এখানে বলা আছে যে এখানে যে তথ্যটি দেওয়া আছে এই তথ্যটি অনুযায়ী আমাদের একটি সরলরেখাংশের ছবি করতে হবে, তারপর আমাদের এই নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তো নিচের প্রশ্নগুলি আমরা একটু পরেই পড়বো, তার আগে আমরা এখানে এই তথ্যটি দিয়ে একটি সরলরেখাংশের ছবি করি। দেখো প্রথমে আমাদের বলা হয়েছে যে সুবলবাবু ধান উৎপাদন করে সে সাহানা বিবিকে 20% লাভে বিক্রয় করেন। তো প্রথমে হলো সুবলবাবু যিনি উৎপাদন করেন, আমরা এখানে যদি লিখি অঙ্কটি এইভাবে করব, প্রথমে লিখছি সুবল বাবু। ওকে, সুবল বাবু তিনি দেন সাহানা পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে, সাহানা বিবি। ওকে, তো সাহানা বিবিকে দেখো সাহানা বিবিকে 20% লাভে বিক্রয় করেন, মানে এই সুবল বাবু সাহানা বিবিকে 20% লাভে বিক্রয় করেন। এবার এখানে বলা হয়েছে যে সাহানা বিবি দোকানদার উৎপল বাবুকে 10% লাভে চাল বিক্রি করেন। তো দোকানদার উৎপল বাবুকে 10% লাভে, তো এখানে লিখি উৎপল উৎপল বাবু। ওকে, সাহানা বিবি উৎপল বাবুকে কত পার্সেন্ট, এখানে 10% লাভের কথা বলা আছে, তো 10% লাভে বিক্রয় করেন। ওকে, এবার এখানে বলা আছে যে কিন্তু উৎপল বাবু যদি 12% লাভে ওই চাল বিক্রয় করে থাকেন, মানে এবার উৎপল বাবু 12% লাভে বিক্রয় করে থাকেন, তো কাদের কাছে বিক্রয় করবে, ক্রেতাদের কাছে, মানে সাধারণ জনসাধারণের কাছে। তো এখানে আমরা লিখি যে ক্রেতা। ওকে, ক্রেতা। তো উৎপল বাবু ক্রেতাদের কাছে 12% লাভে বিক্রয় করবেন। এখানে বলা আছে যে কিন্তু উৎপল বাবু যদি 12% লাভে ওই চাল বিক্রয় করে থাকেন, তবে একটি সরলরেখাংশের ছবি এঁকে নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। তো এই 12% লাভ, তার জন্য আমরা এখানে লিখছি 12% লাভ। তো দেখো সরলরেখাংশে আমাদের একটি চিত্র হলো। এবার এর মধ্যে থেকে আমরা আরও একটি জিনিস বুঝে নিই। দেখো সুবল বাবু প্রথমত উৎপাদন করবেন, তো উৎপাদন মূল্য মানে প্রথম যে খরচটি হবে সেটি হবে উৎপাদন মূল্য। এবার সুবলবাবু যেটি বিক্রয় করবেন, যে বিক্রয় মূল্যটি হবে বিক্রয়
মূল্য, সুবল বাবুর যে বিক্রয় মূল্যটি হবে সেই বিক্রয় মূল্য দিয়েই তো শাহানা বিবি কিনবেন। তাহলে এক্ষেত্রে বলতে পারি যে শাহানা বিবি, তাহলে এক্ষেত্রে এটি হবে শাহানা বিবির ক্রয় মূল্য, মানে সুবল বাবুর বিক্রয় মূল্য সেটি হবে শাহানা বিবির ক্রয় মূল্য। এবার শাহানা বিবি যেটি বিক্রয় করবেন, ওকে, এবার শাহানা বিবি যেটি বিক্রয় করবেন সেটি হবে উৎপল বাবুর কি ক্রয় মূল্য। তাহলে এক্ষেত্রে বলতে পারি যে শাহানা বিবির বিক্রয় মূল্য সমান উৎপল বাবুর ক্রয় মূল্য। এবার উৎপল বাবুর বিক্রয় মূল্য যেটি সেটি ক্রেতাদের ক্রয় মূল্য। তো এখানে লিখি যে বিক্রয় মূল্য সমান, এখানে সমান হয় তো আমি এখানেই দিচ্ছি সমান, ওকে, সমান ক্রয় মূল্য। তো দেখো সুবল বাবুর উৎপাদন মূল্য, মানে যে টাকা দিয়ে উৎপাদন করবেন সেটি হবে উৎপাদন মূল্য। এবার সুবল বাবু যে টাকায় বিক্রয় করবেন সেটি হবে শাহানা বিবির ক্রয় মূল্য। এবার শাহানা বিবি যে দামে আবার বিক্রয় করবেন সেটি হবে উৎপল বাবুর ক্রয় মূল্য। আবার উৎপল বাবু যে দামে বিক্রয় করবেন সেটি হবে ক্রেতাদের ক্রয় মূল্য। ওকে, এবার এর উপর ভিত্তি করে আমাদের অঙ্কগুলি করতে হবে। তো এখানে প্রথমে একের দাগের কোশ্চেনটি আছে, সুবল বাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করে লিখি। তো বলা হয়েছে যে সুবল বাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, মানে এই সুবল বাবুর খরচ হয়েছে 7,500 টাকা খরচ হয়েছে। তো সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন। ওকে, শাহানা বিবি কত টাকায় কিনেছেন, দেখো সুবল বাবুর বিক্রয় মূল্যটি হবে শাহানা বিবির ক্রয় মূল্য। তাহলে এক্ষেত্রে সুবল বাবু শাহানা বিবিকে 20% লাভে বিক্রয় করছেন। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এক দাগের কোশ্চেন, মানে এক দাগের অ্যান্সারটি আমরা এইভাবে করতে পারি যে সুবল বাবুর উৎপাদন মূল্য 7,500 টাকা এবং তিনি কত পার্সেন্ট লাভে, 20% লাভে শাহানা বিবিকে বিক্রয় করবেন। তাহলে তার বিক্রয় মূল্য যেহেতু সাধারণ এই শাহানা বিবির ক্রয় মূল্য হবে, তাহলে আমরা বলতে পারি যে তিনি 20% লাভে শাহানা বিবিকে বিক্রয় করেন। অতএব এখানে আমাদের বলা হয়েছে যে সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করি। তাহলে বলতে পারি যে অতএব সেই চাল তিনি 20% লাভে শাহানা বিবিকে চাল, ওকে, এখানে লিখি চাল বিক্রি করেন, সেই চাল শাহানা বিবি কেনেন 7,500 প্লাস, যেহেতু লাভে তার জন্য প্লাস হবে, তো 7,500 প্লাস এরই 20%, তো 7,500 এর বলতে গুণ, 20% বলতে উপরে 20 নিচে 100, ওকে, 0 0 কাটা, এই 0 কাটা, তাহলে এখানে আমাদের থাকছে সমান 7,500 প্লাস 2 0 0, 5 গুণ 10 0, হাতে থাকে 1, 7 গুণ 14 রেখে 15, তো একসঙ্গে প্লাস করলে 0 করতে 0, 0 করতে 0, 5 আর 5 10 0, হাতে থাকে 1, 7 রেখে 8 রেখে 9, মানে 9,000 টাকা। ওকে, শাহানা বিবি কেনেন 9,000 টাকায়। তো দেখো তাহলে আমরা এখানে কি করে বের করলাম, যেহেতু সুবল বাবুর উৎপাদন মূল্য ছিল 7,500 টাকা, তিনি 20% লাভে বিক্রয় করছেন এই শাহানা বিবিকে, তাহলে আমরা বলতে পারি যে 7,500 প্লাস 7,500 এর 20% সমান আমাদের হলো 9,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে সেই চাল শাহানা বিবি কেনেন 9,000 টাকায়। তাহলে প্রথম অ্যান্সারটি আমাদের হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় কোশ্চেনে বলা হচ্ছে যে সুবল বাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন হিসাব করে লিখি। তো এখন আমাদের বলা হচ্ছে যে সুবল বাবুর যে চাল উৎপাদন করতে, মানে আগের চালটি ছিল 7,500 টাকা খরচ হয়েছিল উৎপাদন করতে, আর এবারে যে চালের কথা বলা হয়েছে এই চালটি উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়েছে। তো সেই চাল উৎপল বাবু কত টাকায় বিক্রি করবেন,
ওকে, উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন সেটি আমাদেরকে এখানে বের করতে হবে। তো দেখো, এখানে সুবলবাবুর খরচ হয়েছে 2500 টাকা, আর এখানে উৎপলবাবু কত টাকায় বিক্রয় করবেন। আমাদের উৎপলবাবুর বিক্রয় মূল্য হবে যেটি হচ্ছে ক্রেতাদের ক্রয় মূল্য, মানে এটি হচ্ছে উৎপলবাবুর বিক্রয় মূল্য। তো দেখো, এখানে আমাদের কটি ধাপ পেরোতে হবে, মানে প্রথমত সুবলবাবুর এটি হচ্ছে উৎপাদন মূল্য। এবার এই সুবলবাবু এই উৎপাদন মূল্যের উপর 20% লাভ রেখে সাহানা বিবিকে দেবেন। এবার সাহানা বিবি সেই যে ক্রয় মূল্য করবেন, মানে 20% লাভে যে টাকাটি হবে তার উপর আবার 10% লাভে উৎপলবাবুকে বিক্রয় করবেন। এবার উৎপলবাবু যখন কিনবেন সেটির ওপর আবার 12% লাভে তিনি ক্রেতাদের কাছে বিক্রয় করবেন। তাহলে এই টাকাটির উপর প্রথম 20% লাভে যে টাকাটি হবে সেই টাকাটির উপর আবার 10% লাভে আবার যে টাকাটি হবে সেই টাকাটির উপর আবার 12% লাভে যে টাকাটি হবে সেই টাকাটি হবে এই উৎপলবাবুর বিক্রয় মূল্য। তো এখন আমরা অঙ্কটি এইভাবে করতে পারি যে 2 দাগে সুবল বাবুর উৎপাদন মূল্য 2500 টাকা, অতএব তিনি সাহানা বিবিকে বিক্রয় করবেন, সাহানা বিবিকে 20% লাভে বিক্রয় করবেন। তাহলে এর উপর আমাদের 20% লাভ, তো 2500 প্লাস 2500 এর 20%। তো এখানে আমি সরাসরি করছি, ওকে, 20 100 শূন্যয় শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে এখানে সমান হচ্ছে 2500 প্লাস 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 2 দুগুণে 4 রেখে 5, তো একসঙ্গে যোগ করলে হচ্ছে 0 0, এখানে 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, 2 রেখে 3, তাহলে হচ্ছে 3000 টাকা। তো এটি হলো সাহানা বিবির ক্রয় মূল্য। দেখো, সুবলবাবুর বিক্রয় মূল্য সেটি হচ্ছে সাহানা বিবির ক্রয় মূল্য। এবার সাহানা বিবি আবার এই 3000 টাকার উপর 10% লাভে উৎপলবাবুকে বিক্রয় করবেন। তো আমরা বলতে পারি যে এবার, এবং সাহানা বিবি যেহেতু এই 10% লাভে বিক্রয় করবেন, তাহলে আমরা বলতে পারি যে সাহানা বিবি যেহেতু 10% লাভে বিক্রয় করবেন, অতএব উৎপল বাবুর ক্রয় মূল্য হলো, সেক্ষেত্রে এই টাকাটির উপর 10% লাভ, তাহলে আমরা বলতে পারি যে 3000 প্লাস এর উপর 10%, তাহলে এখানে 3000 আর এর বলতে গুণ 10%, মানে উপরে 10 নিচে 100। যদি কাটি এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে এখানে আমাদের থাকছে 300, মানে 300 সঙ্গে 1 গুণ করলে 300 100 300। এর সঙ্গে যদি এটিকে যোগ করি তাহলে এখানে 0 করতে 0, 0 করতে 0, 3 করতে 3, 3 করতে 3, মানে 3300 টাকা। তাহলে এক্ষেত্রে উৎপলবাবুর ক্রয় মূল্য হচ্ছে 3300 টাকা। এবার উৎপলবাবু আবার যেহেতু 12% লাভে বিক্রয় করবেন, তাহলে আমরা এখানে লিখতে পারি যে, তার আগে এখানে আমরা লিখে নিই যে সুবলবাবুর উৎপাদন মূল্য 2500 টাকা, তিনি সাহানা বিবিকে যেহেতু 20% লাভে বিক্রি করেন, ওকে, 20%, এখানে লিখে নেবে যে সাহানা বিবিকে 20% লাভে বিক্রি করেন, অতএব এখানে এই টাকাটি। এবার সাহানা বিবি যেহেতু আবার 10% লাভে বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে উৎপলবাবুর ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটি। এবার এবং উৎপলবাবু 12% ক্রেতাদের 12% লাভে বিক্রয় করবেন, অতএব উৎপলবাবু 12% লাভে বিক্রয় করেন, অতএব বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য হবে এর উপর 12% লাভ, তাহলে 3300 প্লাস 3300 এর বলতে গুণ 12%, মানে উপরে 12 নিচে 100, যদি কাটি এই শূন্যয় এই শূন্য কাটা, ওকে, তাহলে এখানে সমান 3300 প্লাস
এখানে 12 দিয়ে যদি গুণ করি তো 12 দুগুণে 24, 3 বারং 36, 36 এর 6 হাতে থাকে 3, তাহলে 3 বারং 36, 37 38 39, তাহলে হচ্ছে 396। আর এটি যদি একসঙ্গে যোগ করি, এখানে করছি, ওকে, এটি যদি যোগ করি তাহলে এখানে 6 করতে 6, 6 শূন্যর সঙ্গে 9 যোগ করলে 9, আর এখানে 3 আর 3 হচ্ছে 6, আর এখানে 3 করতে 3, মানে 3696 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে সুবলবাবুর উৎপাদন মূল্য যদি 2500 টাকা হয়, তাহলে সেক্ষেত্রে উৎপলবাবুর বিক্রয় মূল্য হবে 3696 টাকা। ওকে, এবার আমরা এই তৃতীয়টি করব। তো তৃতীয়টিতে বলা হয়েছে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তবে সুবলবাবু শতকরা কত লাভ হবে হিসাব করি। তো বলা হচ্ছে যে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রয় করেন। দেখো এখানে যদি আমরা দেখি, উৎপলবাবু দেখছি যে উৎপলবাবু 3696 টাকায় চাল বিক্রি করছেন আমাদের। এবার আছে যে এই উৎপলবাবু আমাদের যে টাকায় বিক্রি করেন, এই টাকায় যদি সুবলবাবু সরাসরি বিক্রয় করেন, মানে সুবলবাবু এখানে কত টাকায় বিক্রয় করছেন, সুবলবাবু সাহানা বিবিকে 3000 টাকায় বিক্রয় করেছেন। তো সুবলবাবু যদি এই উৎপাদন মূল্য এত হয়, আর সেক্ষেত্রে সে যদি এই টাকাটিকে সাহানা বিবিকে বিক্রয় না করে সে যদি সুবলবাবু যদি সরাসরি এই ক্রেতাদের, মানে আমাদের বলতে ক্রেতাদের যদি এই টাকা যদি বিক্রয় করেন, তাহলে সুবলবাবু এখানে বলা আছে যে শতকরা কত লাভ হয় সেটি এখানে বের করতে হবে। তো এখানে আমি এই খাতাটিতে করছি। ওকে, দেখো এখানে সুবলবাবু, এখানে 3-এর দাগটি লিখি যে সুবল বাবুর উৎপাদন মূল্য 2500 টাকা। তিনি আমাদের 3696 টাকায় বিক্রয় করলে লাভ হতো। সেক্ষেত্রে লাভ হতো কত, যেহেতু লাভ হতো, তো লাভ আমরা কি জানি যে লাভের অংশ বের করতে গেলে আমাদের কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বাদ দিতে হবে। ওকে, তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে 3696, এর থেকে উৎপাদন মূল্যটিকে আমরা বাদ দেবো। ওকে, তো এটি সমান 0 আর 6 করতে 6, এখানে 9 করতে 9, আর 5 6, মানে 1, আর এখানে 2 আছে, কত হলে 3 হবে, মানে 1, তো 1196 টাকা। তো দেখো এক্ষেত্রে সুবল বাবুর লাভ হতো 1196 টাকা। তো এখানে যেহেতু বলা হয়েছে যে তবে সুবল বাবুর শতকরা কত লাভ হতো, তাহলে শতকরা বের করতে গেলে আমি তোমাদের এখানে সংক্ষেপে দেখিয়ে দিয়েছিলাম যে সংক্ষেপে বের করতে গেলে আমরা এতগুলি কথা না লিখেও কিন্তু আমরা সংক্ষেপে বের করতে পারি। মানে যে টাকাটি আমাদের উৎপাদন বা ক্রয় মূল্য আর লাভ হয়েছে যেটি, সেটি আমরা উপরে লিখে এখানে এটিকে নিচে লিখে শতকরা আমরা এভাবে বের করতে পারি। তো এখানে আমি তোমাদের সরাসরি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখানে লিখবো যে অতএব সুবল বাবুর শতকরা লাভ হতো, তার এত টাকা লাভ হয়েছে, তাহলে এই টাকাটি আমরা উপরে রাখবো, আর নিচে এই টাকার উপর লাভ হয়েছে মানে এখানে এই টাকাটি আমরা নিচে রাখছি, আর শতকরা মানে উপরে 100। ওকে, এই শূন্যই এই দুটো শূন্য কাটা। এবার যদি এখানে আমরা কাটি, সরাসরি কাটবো না, তোমরা যদি ভাগ করি, এখানে 1 1 9 6কে যদি আমরা 25 ভাগ করি, 4 25 100, তাহলে এখানে 1 9 6, আবার এখানে 8 25 200 হবে, তো আমাদের 7 বার দেবো, 7 25 175, 5 আছে কত হলো 6 হবে, 1 আর 7 8 9 মানে 2। তো এখানে আমরা একটি পয়েন্ট নিয়ে যদি শূন্য নিই, তাহলে 8 25 হচ্ছে 200, এখানে শূন্য পয়েন্ট আছে তো শূন্য নিতে পারি, 4 25 হচ্ছে 100, তাহলে এখানে হচ্ছে এটা কত হলো, এখানে 47.84, মানে 47.84। ওকে, এত পার্সেন্ট। দেখো এক্ষেত্রে আমরা দেখলাম যে সুবল বাবুর শতকরা লাভ হতো তাহলে 47.84%। এটি আমাদের আনসার। তাহলে আমরা লিখবো যে অতএব সুবল বাবুর লাভ হতো 47.84%। ওকে, এবার আমরা এই দুইয়ের দাগ কি করবো। তো দুইয়ের দাগে বলা হয়েছে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী
পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তো দেখো, এখানে আমাদের যে তথ্যটি দেওয়া হয়েছে সেই অনুযায়ী এখানে যেমন আমরা সরলরেখাংশের ছবি এঁকেছিলাম, এখানে আমরা একটি এঁকে নিই। দেখো, প্রথমে বলা আছে যে পাটের ব্যাগ বিক্রয়ের সময় প্রথম হচ্ছে উৎপাদনকারী, তো 2 দাগে উৎপাদনকারী, দ্বিতীয় হলো পাইকারি বিক্রেতা, তৃতীয় হলো খুচরো ব্যবসায়ী। এরপর বলা হচ্ছে যে এটির হাত ধরে যাবে ক্রেতার কাছে, তাহলে আমরা এই চতুর্থতে লিখি ক্রেতা। ওকে, তো দেখো এবার এখানে যে লাভের অংশটি সেটি আমাদের বলা আছে যে প্রথমে 15%, মানে উৎপাদনকারী তাহলে এই পাইকারি বিক্রেতাকে 15% লাভে বিক্রয় করবেন। এরপর 20%, তাহলে এই পাইকারি বিক্রেতা আবার এখানে এই খুচরো ব্যবসায়ীকে 20% লাভে বিক্রয় করবেন। এরপর এখানে 25%, মানে এই খুচরো ব্যবসায়ী তারপর আবার ক্রেতাকে তাহলে এই 25% লাভে বিক্রয় করবেন। ওকে, এবারে একইভাবে এখানে এই উৎপাদনকারীর যে উৎপাদন মূল্য আর এর যে বিক্রয় মূল্য সেটি হবে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে, তাহলে এখানে লিখি যে এর বিক্রয় মূল্য আর এটি হবে সমান, এটি হবে এর ক্রয় মূল্য। এবার এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, এটি আমাদের একই হবে। ওকে, তো এখানে আমরা লিখি যে বিক্রয় মূল্য এটি সমান ক্রয় মূল্য, মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেই টাকাটি সমান হবে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। এবার এই খুচরো ব্যবসায়ী যেটি এই বিক্রয় করবে সেই বিক্রয় মূল্য আর ক্রেতার ক্রয় মূল্য এক হবে, তো এক্ষেত্রে বিক্রয় মূল্য সমান এক্ষেত্রে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। ওকে, এবার আমরা এখানে কোশ্চেনগুলো দেখে নিই। তো দেখো, প্রথমে 1 দাগে বলা আছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ হিসাব করে লিখি। তো বলা আছে যে ব্যাগ ক্রেতা বলতে এ কথা বলা হয়েছে, তো বলা হয়েছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে, মানে তার ক্রয় মূল্যটি বলা হয়েছে 138 টাকা। ওকে, তো বলা আছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ কত, তার এই উৎপাদন খরচ কত সেটি আমাদেরকে বের করতে হবে। তো উৎপাদন খরচ কত সেটি আমরা জানি না। এবার দেখো, এই উৎপাদন খরচের উপর উৎপাদনকারী প্রথমে পাইকারি বিক্রেতাকে 15% লাভে বিক্রয় করেছেন, আবার এই পাইকারি বিক্রেতা এই যে টাকায় কিনেছেন তার উপর আবার 20% লাভ রেখে খুচরো ব্যবসায়ীকে বিক্রয় করেছেন, আবার যে টাকায় ইনি কিনেছেন তার উপরে 25% লাভে বিক্রয় করেছেন এই ক্রেতাকে, সেটি হলো সেই দামটি আমাদের এখানে দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা এখানে এই উৎপাদন মূল্যটি কিন্তু আমরা দুটিভাবে বের করতে পারি। প্রথমত আমরা যেভাবে বের করব সেটি হলো 1 দাগে ধরি, যেহেতু আমরা জানি না যে উৎপাদন মূল্য কত, তাহলে আমরা বলতে পারি যে ধরি উৎপাদন মূল্য সমান x টাকা। অতএব এক্ষেত্রে এই যে শর্তগুলি দেওয়া আছে এই শর্ত অনুসারে আমরা তাহলে বলতে পারি যে অতএব শর্তানুসারে x, আর এর সঙ্গে প্রথম হলো 15%, তাহলে 1 + 50%, দ্বিতীয়ত এরপর 20%, তাহলে আমরা বলবো যে 1 + 20%, তৃতীয়ত 25%, তো 1 + 25%, আর এটি সমান হবে আমাদের 138। ওকে, মানে এই যে উৎপাদন মূল্যটি এর উপর প্রথম আমাদের 15%, তারপরে 20%, তারপরে 25% লাভে বিক্রি হতে হতে এটি সমান হয়েছে এই টাকাটি। তো এটিকে আমরা এইভাবে বের করতে পারি। তো এখানে যদি আমরা এটিকে সলভ করি, বা x ইন্টু 1 + 15%, মানে উপরে 15 নিচে 100, আবার এখানে 1 + 20%, মানে উপরে 20 নিচে 100, এখানে 1 + 25/100,
138 বা এক্স। এখানে যদি কাটি 5 দিয়ে কাটবে, 5 3 5 15 আর 5 20 100, এখানে কাটলে 20 1 20 আর 5 20 100, এখানে 25 দিয়ে কাটলে 25 1 25, 4 25 100। এবার যদি এটিকে যোগ করি তাহলে হচ্ছে 20 1 20, 20 আর 3 23, তাহলে এখানে হচ্ছে 23 20। ওকে, এখানে আমি গুণ চিহ্ন দিচ্ছি। এবার এই ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি, মানে এখানে এই প্রতিটি ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন। এবার 5 একে 5 আর 1 6, মানে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে 1 যোগ 1-এর 5কে যদি আমরা যোগ করি, এর নিচে কিছু নেই মানে 1, তো 1 আর 5-এর লসাগু হচ্ছে 5। 1 দিয়ে যদি 5কে ভাগ করি তো 5 হয়, 5-এর সঙ্গে 1 যোগ করলে 5 একে 5 যোগ, এখানে 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, তাহলে হচ্ছে 5 আর 1 6, তাহলে হচ্ছে 6 এর 5। ওকে, তো এভাবেই আমরা এখানে এই যোগগুলি করছি। এখানেও আমাদের 4 একে 4 আর 1 5, 5 এর 4 সমান 138। যদি কাটি 5 এ 5 কাটা, এটি সরাসরি কাটবে না, কিন্তু 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4 আর 3 দুগুণ 6, আর কাটছে কি? আর কাটছে না, বা এক্স ইজ ইকাল টু 138। এখানে সমান চিহ্ন এই সাইডে 2 আর 20 আছে, এই সাইডে নিচে, তাহলে এই সাইডে চলে যাবে উপরে, তো 2 গুণ এখানে 20 আর এখানে উপরে আছে 3 আর 23, তো এখানে 3 23, মানে এই সাইডে উপরে আছে, তাহলে এই সাইডে নিচে চলে আসবে। 3 দিয়ে এটি কাটে, 3 দিয়ে যদি কাটে 3 4 হয় 12, 3 4 12 মানে 1 থাকছে 18, তো 3 6 18। এবার এটি দিয়ে এটিকে কাটছে 23 দুগুণ 46। এবার তাহলে এখানে থাকছে আমাদের 2, দেখো 2 দুগুণ 4 আর 4 20 80, তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 80। তাহলে আমরা এখানে ধরেছিলাম যে ধরি উৎপাদন মূল্য এক্স টাকা, তো এক্স ইজ ইকুয়াল টু যেহেতু 80 হলো, তো আমরা বলতে পারি যে উৎপাদন মূল্য 80 টাকা। তাহলে আমরা বলবো যে অতএব অতএব ব্যাগটির উৎপাদন মূল্য সমান 80 টাকা। ওকে, তো এটি তো গেল একটি পদ্ধতি, আমরা আরও একটি পদ্ধতিতে করতে পারি। দেখো, প্রথমে তো যেহেতু আমরা এখানে উৎপাদন মূল্য জানি না কত, তার জন্য এক্স ধরেছি, তাহলে এক্সের ওপর 15%, তাহলে আমরা বলবো যে এভাবে করতে পারি। মানে যদি কেউ এইভাবে বুঝতে পারো তাহলে এইভাবেই করো, কারণ এটি আমারও সহজ বলে মনে হয়। তো দ্বিতীয় পদ্ধতিটি হলো, এখানে লিখতে হবে যে ধরি উৎপাদন মূল্য সমান এক্স টাকা, অতএব উৎপাদনকারী 25%, এই 15% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রয় করবেন। তো আমরা লিখতে পারি যে উৎপাদনকারী 15% লাভে বিক্রয় করবেন, অতএব বিক্রয় মূল্য সমান এক্স প্লাস, যেহেতু লাভ, তো লাভ হলে প্লাস হয়, এক্স প্লাস এক্সের 15%, তো 15% মানে উপরে 15 নিচে 100, যদি কাটি তো 3 5 15 আর 5 20 100, এক্স প্লাস এখানে 3x বাই 20, এটিকে যদি আমরা একসঙ্গে প্লাস করি তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আর 20 লসাগু আমাদের কত হয়? 1 এই 20 হয়। এবার 1 দিয়ে যদি আমরা 20কে ভাগ করি তাহলে 20 হবে। এবার 20-র সঙ্গে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে হচ্ছে 20x হচ্ছে, প্লাস 20 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে 1 হবে, 1-এর সঙ্গে 3xকে গুণ করলে 3x, তাহলে 20x আর 3x, তাহলে হচ্ছে মোট 23x আর নিচে হচ্ছে 20। তাহলে এক্ষেত্রে দেখছি যে এই বিক্রয় মূল্য মানে উৎপাদনকারীর বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটি। এবার দেখো, উৎপাদনকারীর যে বিক্রয় মূল্য সেটি হচ্ছে পাইকারি বিক্রেতার, এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এবার এই পাইকারি বিক্রেতা আবার 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রয় করবেন। তাহলে এবার আমরা লিখবো যে পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রয় করবেন। তো আমরা এখানে লিখবো যে এবং পাইকারি বিক্রেতা 20% লাভে বিক্রয় করবেন, অতএব বিক্রয় মূল্য হবে, বিক্রয় মূল্য এই টাকাটির উপর 20% লাভ, তো 23x বাই 20 প্লাস 23x প্লাস 20 আর এর 20% মানে উপরে 20 নিচে 100।
তো এখানে 20-র সঙ্গে 20 কাটা, তাহলে এটিকে আমরা যদি যোগ করি তাহলে 23x প্লাস 20, আর এখানে উপরে 23x প্লাস 100। এটিকে যদি আমরা যোগ করি, আমি এখানে করছি, ওকে, 20 আর 100 এর লসাগু হয় 100। 20 যদি 100-কে ভাগ করি তাহলে 4, 5 20 100, 5 দিয়ে যদি এটিকে গুণ করি, 5 3 5 15, 5 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর একে 11, এক্স করতে এক্স, আর এখানে 100 দিয়ে 100-কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে যদি এটিকে গুণ করি তাহলে হচ্ছে 23x, যোগ করলে এখানে 100, এক্স করতে এক্স, 3 5 6 7 8, 2 এর একে 3, 1 করতে 1 মানে 138x। ওকে, এই টাকাটি হলো। তাহলে এখানে দেখছি যে পাইকারি বিক্রেতা বিক্রয় করছেন 138x টাকায়। ওকে, এবার এই পাইকারি বিক্রেতা আবার যখন এই টাকাটিতে বিক্রয় করছেন, এটি তো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। এবার খুচরো ব্যবসায়ী আবার এই 25% লাভে ক্রেতাকে বিক্রয় করবেন, তাহলে সেক্ষেত্রে এই টাকাটির উপর এবার 25% লাভ হবে। তো আমরা এখানে লিখবো যে এবং খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রয় করেন। অতএব বিক্রয় মূল্য হবে এই টাকাটির 25% লাভ, তাহলে এর সঙ্গে 25% লাভ আমাদের প্লাস করতে হবে, তাহলে 138x বাই 100 প্লাস 138x বাই 100 এর বলতে গুণ। ওকে, এর এই 25%, তো উপরে 25 নিচে 100, যদি কাটি 25 1 25 আর 4 25 এবং 100 কাটে না, আর তাহলে এটি সমান হচ্ছে 138x বাই 100 প্লাস এখানে 138x, একের সঙ্গে এটি গুণ করলে এটি হবে, আর নিচে 100-এর সঙ্গে 4-কে গুণ করলে 400। এবার যদি যোগ করি তাহলে দেখো এখানে আছে 400, এখানে আছে 100, তো 100 আর 400 এর লসাগু হয় 400। 100 দিয়ে 400-কে ভাগ করলে 4 হয়, 4-এর সঙ্গে যদি এটিকে গুণ করি তো 4 8 32, 32-এর 2 হাতে থাকে 3, 3 4 12, 13 14 15, 15-এর 5 হাতে থাকে 1, 4-কে 4 আর একে 5 মানে 552x প্লাস এখানে হচ্ছে 138x। এবার এটিকে একসঙ্গে প্লাস করলে নিচে হচ্ছে 400 আর উপরে x, 8 9 10, 10-এর 0 হাতে থাকে 1, 5 6 7 8 আর একে 9 আর 5 আর একে 6, এত টাকা। তাহলে আমরা দেখছি যে খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তো এখানে উপর নিচে যদি শূন্য কেটে দিই, এটি সমান আমাদের হচ্ছে 6 9x বাই 40 টাকা। ওকে, এবার দেখো এখানে বলা হয়েছিল যে খুচরো ব্যবসায়ী যখন বিক্রয় করছেন সেক্ষেত্রে ক্রেতা যে দামে কিনছেন সেটি হচ্ছে 138 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এই টাকাটি সমান 138 টাকা। তো অতএব প্রশ্ন অনুসারে তো আমরা বলতে পারি যে 69x বাই 40 ইজ ইকুয়াল টু হলো 138, বা 69x আমরা একবারেই করে দিই, এই x ইজ ইকুয়াল টু 138, 40 আছে এই সাইডের নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে উপরে চলে যাবে গুণে, আর এখানে 69 আছে গুণে, তাহলে এই সাইডে চলে আসবে ভাগে। ওকে, এবার যদি আমরা কাটাকুটি করি, এখানে এটির সঙ্গে এটি কাটলে আমাদের দুবার যাচ্ছে, মানে 9 দুগুণ 18, 8 হাতে থাকে 1, 6 দুগুণ 12 রেখে 13, তো 40 দুগুণ হচ্ছে 80। অতএব এক্স ইজ ইকুয়াল টু হলো 80 টাকা। তো এখানে আমাদের এক্স ইজ ইকুয়াল টু 80 টাকা বের হলো, আর এখানেও আমাদের এক্স ইজ ইকুয়াল টু 80 টাকা বের হলো। তো উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের সেম অ্যান্সারটি বেরোলো। তো তোমাদের যাদের এই নিয়মটি বেশি সহজ বলে মনে হয়েছে তারা এইভাবে করতে পারো, আর কারো যদি এই নিয়মটি বেশি সহজ বলে মনে হয় তারা এইভাবে করতে পারো। এবার একটি কথা হলো যে কারো মাথায় আসতে পারে যে এখানে আমরা প্রতিটি, এখানে যেমন এই 15%, 20%, 25% লাভে বিক্রয় করে এই টাকাটি হলো, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্রতিটির সঙ্গে 1 কেন প্লাস করলাম। তাদের জন্য বলবো যে যদি কখনো আমাদের এমন থাকে যে উৎপাদন মূল্য আমাদের এই x টাকা, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিটির ক্ষেত্রে যদি একটি নির্দিষ্ট পরিমাণের পার্সেন্টেজ দিয়ে দেওয়া থাকে যে এটি আমাদের লাভ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিটি এই একের সঙ্গে সেই পার্সেন্টেজটি করে আমাদের একসঙ্গে যোগ করতে হয়। ওকে, যোগ করলে আমাদের নির্দিষ্ট মানটি বেরিয়ে যায়।
এবার আমরা এই দ্বিতীয়টি করব। তো দ্বিতীয়টিতে বলা আছে যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে হিসাব করে লিখি। তো এখানে আমাদের বলা আছে যে ব্যাগের খরচ 140 টাকা। দেখো এখানে আমাদের উৎপাদন মূল্য প্রথমটাই কত ছিল জানি না, সেক্ষেত্রে বিক্রেতা মানে ক্রেতা কত দামে কিনেছিল সেটি আমাদের দেওয়া ছিল, আর উৎপাদন মূল্য বের করতে বলা হয়েছিল। আর এক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে ব্যাগের খরচ 140 টাকা, মানে সেক্ষেত্রে আমাদের উৎপাদন মূল্যটি বলা হয়েছে যে 140 টাকা হলো উৎপাদন মূল্য। তো সেক্ষেত্রে সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে হিসাব করি, মানে এক্ষেত্রে এই ব্যাগটি ক্রেতা কি দামে কিনবে সেটি আমাদের বের করতে হবে। তো এক্ষেত্রে আমরা এই অঙ্কটি দুটিভাবে করতে পারি, মানে একটি হলো এইভাবে করতে পারি, আরেকটি হলো এইভাবে করতে পারি। মানে যদি আমরা এইভাবে করি তাহলে সেক্ষেত্রে এই এক্সের জায়গায় আমরা 140 রাখবো, আর এখানে প্রতিটি যেহেতু আমাদের লাভে বিক্রয় করেছে প্রতিটি ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই 1+ এইগুলি আমাদের একসঙ্গে গুণ করে এখানে আমাদের যেমন এই 100 এই সাইডে এই সমান এই সংখ্যাটি দিয়েছিলাম, এক্ষেত্রে আমাদের এই সংখ্যাটি দিতে হবে না, শুধুমাত্র আমাদের এই সমান চিহ্নের আগের অংশটুকু রাখতে হবে। আর এখানে এক্সের জায়গায় এই সংখ্যাটি বসালে আমাদের অ্যান্সারটি বেরিয়ে যাবে যে ক্রেতা কত দামে কিনেছিল। আর যদি আমরা এখানে এইভাবে করি তাহলে সেক্ষেত্রে এক্সের জায়গায় আমরা 140 ধরবো, আর সেক্ষেত্রে প্রতিটি যে দাম বের হবে সেইভাবে আমরা এইভাবে কিন্তু আমরা এখানে সলভ করতে পারি। তো এখানে আমি তোমাদের শুধুমাত্র এই অঙ্কটি মানে এই দ্বিতীয় অঙ্কটি আমি তোমাদের এই নিয়মে করে দিচ্ছি। তো তোমাদের যদি কারো এই নিয়মে করতে চাও তাহলে আমি তাদের জন্য বলে দিচ্ছি যে এক্সের জায়গায় তোমরা 140 ধরবে, আর সেক্ষেত্রে এই এক্সের জায়গা প্রতি ক্ষেত্রে 140, এখানে এক্স বলতে 140, তো এখানে হচ্ছে দেখো 140 প্লাস এখানে 140-এর 15% সমান যে টাকাটি হবে সেই টাকাটি, সেই টাকার সঙ্গে আবার এখানে 20% লাভ, মানে এখানে যে টাকাটি থাকবে তো সেক্ষেত্রে সেই টাকাটির সঙ্গে 20% লাভ করে যে টাকাটি হবে সেই টাকাটি, তার সঙ্গে আবার আমাদের এখানে 25% লাভ করে যে টাকাটি হবে সেই টাকাটি প্লাস করে কিন্তু আমাদের এখানে এই ক্রেতা কত দামে কিনবে সেটি আমাদের বেরিয়ে যাবে। মানে এক্ষেত্রে আমাদের শুধুমাত্র মানে কোথাও কিন্তু আমাদের এখানে এক্স ধরতে হবে না, শুধুমাত্র এখানে আমাদের 140 ধরতে হবে, আর এই 140-এর ওপর প্রথমে 15% লাভ করে যে টাকাটি হবে সেইভাবে আমাদের পরপর করে যেতে হবে। ওকে, এখানে দ্বিতীয়টি ব্যাগের, এখানে বলা হচ্ছে যে ব্যাগের খরচ এত টাকা, তো ব্যাগের উৎপাদন খরচ এত টাকা, তো আমরা এখানে লিখবো যে ব্যাগের উৎপাদন খরচ 140 টাকা, অতএব এখানে সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে, অতএব সেই ব্যাগ ক্রেতা কিনবে সেই ব্যাগ ক্রেতা কিনবে 140। এবার প্রথমে হলো 15%, তো 1+15% মানে উপরে 15 নিচে 100। ওকে, আমরা সরাসরি করছি। এরপর 1+ পরে হলো 20% লাভ, তো আমরা এখানে লিখবো উপরে 20 নিচে 100। এরপর আবার 25% লাভ, তো এখানে 1+ উপরে 25 নিচে 100। ওকে, এবার এখানে যেহেতু আমাদের ক্রেতা কত দামে কিনবে সেটি বের করতে হবে, তার জন্য এখানে আমরা আর ইকুয়াল সাইন দিয়ে কোনো আমরা সংখ্যা বসাবো না। ওকে, সেটি আমাদের বের করতে হবে। তো এখানে লিখি সমান 140, এখানে যদি আমরা কাটি তাহলে দেখো এখানে হবে 23-এর 20, যদি কাটি 5 3 5 15, 5 20 100, তো 20 একে 20 আর 3 23, 23-এর 20 এখানে কাটলে হচ্ছে 20 একে 20, 5 20 100, তো 5 একে 5 আর একে 6, 6-এর 5, আর এখানে 25 দিয়ে কাটলে 25 একে 25, 4 25 100, তো 4 একে 4 আর একে 5। ওকে, তো এগুলি আমরা কিভাবে বের করলাম সেটি তোমরা এই সাইডে যখন আমি তোমাদের বের করে দেখিয়েছিলাম সেটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, এখানে আমি তোমাদের ডিটেলসে বলে দিয়েছিলাম। সমান এখানে 5-এ 5 কাটা, এই 0 কাটা, 2 দিয়ে যদি 14 কাটি 7 দুগুণ 14, আর এখানে এটি সরাসরি কাটবে না, তো 2 দিয়ে কাটি 2 দুগুণ 4 আর 3 দুগুণ হচ্ছে 6, তাহলে নিচে থাকছে শুধুমাত্র 2, উপরে থাকছে 7, 3 7 21 গুণ 23। দেখো এখানে যদি আমরা 23 দিয়ে 21-কে গুণ করি তাহলে হবে আমাদের, এখানে গুণ করে নিই, 23 দিয়ে 21-কে গুণ করলে 3 1-কে 3 আর 2 1-কে 2 আর 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে হচ্ছে 3 6 2 8 4, মানে 483। ওকে, 483 2, তো উপরে আমাদের বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তো
483-কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে 2 দুগুণ 4, 8, 4 দুগুণ 8, আর এখানে 3, 2 একে 2, 1 থাকছে তো শূন্য নিলে পয়েন্ট, 5 দুগুণ 10, তো এটি সমান হলো 241.5। এখানে আমরা দেখছি যে যে ব্যাগের উৎপাদন খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কিনবে 241.5 টাকায়। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ক্রেতা কিনবে 241.5 টাকায়। ওকে, এবার আমরা এই তৃতীয়টি করব। তো তৃতীয়টিতে বলা হচ্ছে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। তো দেখো বলা হচ্ছে যে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ, এখানে যদি আমরা এটিকে দেখি বলা হচ্ছে যে খুচরো ব্যবসায়ী বলতে ইনার কথা বলা হয়েছে। তো খুচরো ব্যবসায়ী যে ব্যাগ কিনেছেন এনার ক্রয় মূল্য। ওকে, তো ক্রয় মূল্য হচ্ছে কত, 98 টাকা। তো সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে, তো এর উপরেই 25% লাভ রেখেই সে ক্রেতাকে বিক্রয় করবেন। তাহলে এক্ষেত্রে আমরা অঙ্কটি এভাবে করতে পারি যে তৃতীয়টি খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য 98 টাকা এবং তিনি বিক্রয় করবেন কত, তিনি বিক্রয় করবেন এই 25% লাভে বিক্রয় করবেন। তো এখানে লিখি 25% লাভে বিক্রয় করবেন। অতএব ক্রেতা সেই ব্যাগ কিনবে, অতএব ক্রেতা সেই ব্যাগ কিনবে। দেখো এখানে এই 98 টাকার উপর 25% লাভে বিক্রয় করবেন, তাহলে এখানে 98 প্লাস এরই এই 25%, তো 98 এর বলতে গুণ 25% মানে উপরে 25 নিচে 100। যদি কাটি 25 একে 25, 4 25 হচ্ছে 100। এবার 4 দিয়ে এটি কাটে না, তো এখানে সমান 98। এখানে এটিকে যদি আমরা ভাগ করি 98কে যদি 4 দিয়ে ভাগ করি তো 4 দুগুণ 8, 1 থাকে 18, তো 4 হচ্ছে 16। তাহলে এখানে 6, 7, 8 মানে 2 থাকছে, তো শূন্য নিলে এখানে পয়েন্ট, 4 5 20, তাহলে এখানে হচ্ছে 24.5 সমান 5.8। 9 10 11 12, 12 2 হাতে থাকে 1, 2 রেখে 3, তো 9 আর 3 হচ্ছে 12, মানে 122.5 টাকা। তাহলে আমরা বলতে পারি যে ক্রেতা সেই ব্যাগ কিনবেন 122.5 টাকা দিয়ে। ওকে, তো আমরা এখানে লিখি যে অতএব ক্রেতা সেই ব্যাগ কিনবেন 122.5 টাকা দিয়ে। ওকে, এবার আমরা এই চতুর্থটি করব। তো এখানে বলা আছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করি। তো দেখো এখানে আমরা হিসাবটা একটু দেখে নিই। এখানে বলা আছে যে পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনেছেন। এখানে এই পাইকারি বিক্রেতার কথা বলা আছে, তিনি কিনেছেন 175 টাকায় কিনেছেন। বলা আছে যে সেই ব্যাগ ক্রেতাকে কিনতে কত টাকা দিতে হবে সেটা আমাদের বের করতে হবে। তো পাইকারি বিক্রেতা কিনেছে 175 টাকায়, তাহলে এই পাইকারি বিক্রেতা বিক্রয় করবেন প্রথমে এই খুচরো ব্যবসায়ীকে এই 20% লাভে বিক্রয় করবেন। তার মানে এর উপর প্রথম আমাদের 20% লাভ বসবে। লাভ বসে যে টাকাটি হবে সেই টাকাটির উপর আবার খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রয় করবেন এই ক্রেতাকে। ওকে, তাহলে অঙ্কটি আমরা এইভাবে করতে পারি। চতুর্থটি পাইকারি বিক্রেতা কিনেছেন 175 টাকায় এবং বিক্রয় করবেন, এবং এখানে খুচরো ব্যবসায়ীকে বিক্রয় করবেন, তাই না, এবং খুচরো
ব্যবসায়ীকে খুচরো ব্যবসায়ীকে এখানে আছে না যে 20% লাভে বিক্রয় করবেন, তো এখানে লিখি 20% লাভে বিক্রয় করবেন। অতএব বিক্রয় মূল্য এর উপর 20% লাভ, তো 175 প্লাস 175 এর 20%। শূন্যয় শূন্য কাটা, 2 দিয়ে যদি কাটি তো 5 দুগুণে 10, 5 দিয়ে যদি এবারে কাটি এখানে 5 3 5 15, 16 17 মানে 2 থাকছে তো 25, 5 5 25, তাহলে সমান হচ্ছে এটি যদি একসঙ্গে যোগ করি 5 আর 5 10 0, হাতে থাকে 1, তাহলে 7 আর 3 10 আর 1 11, 1 হাতে থাকে 1, 1 আর 1 2 মানে 210 টাকা। তাহলে এক্ষেত্রে খুচরো ব্যবসায়ী এখানে মানে এই পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে বিক্রয় করছেন 210 টাকায়। এবার খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য এই টাকাটি হলো, আমরা এখানে লিখি যে অতএব খুচরো, দেখো এই অঙ্কটি তো এখানে একটু বড় হয়ে যাচ্ছে, তো এই অঙ্কটি হয়ে গেলে আমি তোমাদের এটিকে সংক্ষেপে দেখিয়ে দেবো যে কিভাবে এই অঙ্কটি আমরা সংক্ষেপে করতে পারি। তো এখানে খুচরো বিক্রেতা আবার এখানে বলা হয়েছে যে খুচরো বিক্রেতা 25% লাভে বিক্রয় করবেন। তো তার আগে এখানে লিখে নি যে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 210 টাকা এবং বিক্রয় করবেন তিনি কত পার্সেন্ট, 25% লাভে, 25% লাভে। অতএব বিক্রয় মূল্য এই টাকার উপর 25% লাভ, তাহলে 210 প্লাস 210 এর 25% মানে উপরে 25 নিচে 100, কাটি 25 একটা 25, 4 25 100, 4 দিয়ে যদি এটিকে আমরা কাটি তো এখানে যাবে না, তো আমরা এখানে ভাগ করি, 210কে যদি 4 দিয়ে ভাগ করি 4 5 20, এখানে 10, তো 4 দুগুণ 8, 9 10 2 থাকছে, তো এখানে শূন্য নিই, তার জন্য পয়েন্ট, 4 5 20, তাহলে এখানে হচ্ছে সমান 210 প্লাস এখানে আমাদের এটি ভাগ করে হলো কত 52.5, তো যোগ করলে এখানে 5 পয়েন্ট, 2 করতে 2, 5 এর একে 6, 2 করতে 2 মানে টাকা। তো এখানে বলা আছে যে সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। তো আমরা কি দেখেছি যে এই খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য আর ক্রেতার ক্রয় মূল্য সমান টাকা, তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব ক্রেতা 262.5 টাকা দেবেন। ওকে, এবার দেখো আমি বলেছি যে তোমাদের সংক্ষেপে করে দেখাবো। তো এখানে দেখো এখানে বলা হয়েছিল যে পাইকারি বিক্রেতা 175 টাকায় কিনছে আর সেটি ক্রেতা কত টাকায় কিনবে। ওকে, তাহলে এখানে আমাদের দুটি স্টেপ মানে চেঞ্জ হচ্ছে। তো এখানে আমাদের যেহেতু পাইকারি বিক্রেতার আছে 175 টাকা, তাহলে আমাদের এখানে এইটুকু আমাদের আসবে না, শুধুমাত্র এই স্টেপটি আসবে, আর এখানে আমাদের ধরতে হবে 175। ওকে, তাহলে এখানে আমরা অঙ্কটি এইভাবে করতে পারি। দেখো আমি আইবি দাগে পাইকারি বিক্রেতা এত টাকায় কিনেছেন। ওকে, কিনেছেন 175 টাকায়, অতএব ক্রেতা সেই ব্যাগ কিনবে 175 প্রথমে হচ্ছে 20%, মানে পাইকারি বিক্রেতা খুচরো ব্যবসায়ীকে দিবেন 20%-এ, তো 1 প্লাস 20% বলতে মানে উপরে 20 নিচে 100, আবার এখানে 1 প্লাস মানে এবার ওই খুচরো ব্যবসায়ী ক্রেতাকে দেবেন 25% লাভে, তাহলে 25% বলতে উপরে 25 নিচে 100, তো সমান 175। এখানে যদি আমরা কাটি 20 একে 20 আর 5 20 100, তাহলে এখানে 5 একে 5 এর একে 6, তাহলে এখানে হচ্ছে উপরে 6 নিচে 5, 25 দিয়ে কাটলে 25 একে 25, 4 25 100, তো 4 একে 4 আর একে 5, তো উপরে 5 নিচে 4। ওকে, এবার যদি আমরা কাটি তো
5 এ 5 কাটা, এখানে সরাসরি কাটছে না ঠিকই, 2 দিয়ে কাটছে, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে এখানে সমান নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 3 5 15 5, হাতে থাকে 1, আর 3 7 21, 21 আর 1 22, 22 এ 2, হাতে থাকে 2, আর 3 1 3, 3 4 5, তাহলে হচ্ছে 525। এবার উপরে যেহেতু বড় সংখ্যা, নিচে যেহেতু ছোট সংখ্যা, তো আমরা যদি ভাগ করি, মানে 2 দিয়ে যদি আমরা 525কে যদি ভাগ করি, তাহলে এখানে হচ্ছে, তাহলে এটি সমান হলো 262.5 টাকা। ওকে, তো দেখো আমাদের আগের অ্যান্সারটি আমাদের 262.5 টাকা বেরিয়েছিল, এখানেও আমাদের 262.5 টাকা বেরোলো, মানে এখানে পয়েন্টের পরে 5 মানে আমরা এখানে শূন্যও ধরতে পারি। ওকে, তাহলে এখানে দেখছি যে এখানে এইভাবে করলে কিন্তু তোমাদের অতি সহজে, মানে খুব সংক্ষেপে কিন্তু আমরা অঙ্কটি করতে পারি। কিন্তু এখানে আগের অঙ্কটি মানে এখানে যে পদ্ধতিতে করলাম, এই পদ্ধতিতে করতে গেলে হয়তো কারো কারো সহজ বলে মনে হবে, কিন্তু করতে গেলে একটু বেশি বড় হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের যে পদ্ধতিটি বেশি সহজ বলে মনে হবে তোমরা সেভাবেই করতে পারো। এবার আমরা এই 2-এর বিভাগটি করব। তো এখানে আছে, ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে, সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতা থেকে কিনলে কত টাকা তার সাশ্রয় হতো, হিসাব করে লিখি। তো দেখো এখানে যদি আমরা এটিকে দেখি, বলা হয়েছে যে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছে, মানে ক্রেতা কিনেছে 276 টাকায় কিনেছে, সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতা থেকে কিনলে, দেখো পাইকারি বিক্রেতা থেকে যদি সেই ব্যাগ সরাসরি কিনতো, মানে এখান থেকে সে সরাসরি কিনতো, এখানে এই খুচরো ব্যবসায়ীর হাতে না গিয়ে সরাসরি পাইকারি বিক্রেতা থেকে যদি এখানে এই ক্রেতা কিনতো, তাহলে তার কত টাকা সাশ্রয় হতো সেটি হিসাব করে বের করতে হবে। তো এখানে আমাদের অঙ্কটি, প্রথমে যেহেতু আমরা জানি না যে পাইকারি বিক্রেতা কত টাকায় কিনেছে, সেটি আমরা যেহেতু জানি না, তো আমরা ধরি যে পাইকারি বিক্রেতার যে ক্রয় মূল্য, সেটিকে আমরা একটি যে কোনো চলরাশি হিসেবে ধরতে পারি, যে পাইকারি বিক্রেতা কে টাকায় কিনেছে, তাহলে সেক্ষেত্রে কে এর ওপর 20% লাভে খুচরো বিক্রেতাকে বিক্রি করেছে, তার উপরে 25% লাভে এই বিক্রয় করে মোট টাকাটি এটি হয়েছে। ওকে, তো প্রথমে আমরা এটিকে লিখি, যে এই খাতে আমি করছি যে দড়ি পাইকারি বিক্রেতা কে টাকায় ব্যাগটি কিনেছেন। অতএব সেক্ষেত্রে কে এর পর এই পাইকারি বিক্রেতা থেকে গিয়েছে খুচরো বিক্রেতা, তাহলে 1 প্লাস 20% মানে 20-র 100, আবার 1 প্লাস এখান থেকে গিয়েছে ক্রেতার কাছে 25% মানে 25-এর 100, আর এটি সমান গিয়ে হয়েছে এই টাকাটি। ওকে, মানে এই টাকাটি যখন সেই ক্রেতা কিনেছে, তখন পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল সেটি আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে এটি যদি আমরা সলভ করি, কে 20 দিয়ে কাটলে 20 একে 20, 5 20 100, তো এখানে 5 একে 5 রেখে 6, মানে 6-এর 5, 25 দিয়ে কাটলে 25 একে 25, 4 25 100, 4 একে 4 রেখে 5, তাহলে 5-এর 4, এটি সমান হচ্ছে 2 7 6, 5-এ 5 কেটে যাচ্ছে, বা কে ইকুয়াল টু হলো 276। এবার সমান চিহ্নের এই সাইডে 4 আছে নিচে, মানে ভাগে, তাহলে এই সাইডে উপরে চলে যাবে গুণে, আর এখানে উপরে আছে গুণে, তাহলে নিচে চলে আসছে ভাগে। এবার যদি আমরা কাটি, তাহলে এখানে সরাসরি কাটছে না ঠিকই, 2 দিয়ে কাটতে পারি, 2 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে এটি সমান নিচে হচ্ছে 3, উপরে হচ্ছে 6 দুগুণ 12, 2 হাতে থাকে 1, আর 6 দুগুণ 12, 2 হাতে থাকে 1, 7 দুগুণ 14 রাখে 15, 5 হাতে থাকে 1, 2 দুগুণ 4 রাখে 5। এবার এটি দিয়ে যদি এটিকে কাটি, তাহলে হচ্ছে 3 একে 3, তাহলে 2 থাকছে মানে 25, তো 3 8 24, মানে 1 থাকছে তো 12, তো 3 4-এ 12, তো অতএব কে ইকুয়াল টু হচ্ছে 184 টাকা। তাহলে এক্ষেত্রে দেখছি যে পাইকারি বিক্রেতা যে ক্রয় মূল্যটি ছিল সেটি হলো আমাদের 184 টাকা। তো দেখো তোমাদের বইতে কিন্তু এই 184 টাকা সাশ্রয় হয়েছে বলে লেখা আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই পর্যন্ত হবে না, মানে অঙ্কটি আমাদের আরও একটু হবে, কারণ এখানে কোশ্চেনটিতে কি বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে যে পাইকারি বিক্রেতা থেকে কিনলে কত টাকা সাশ্রয় হতো। তো এখানে তো আমাদের পাইকারি বিক্রেতা থেকে কেনার কথা বলা হয়েছে, পাইকারি বিক্রেতার তো আমাদের এই যে 184টি বেরোলো, এটি তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো। তাহলে পাইকারি বিক্রেতা যখন ক্রেতাকে বিক্রয় করবেন, তাহলে এই খুচরো ব্যবসায়ীকে যে পার্সেন্টেজটি রেখে, মানে লাভ রেখে বিক্রয় করেছেন, সেই লাভটি নিশ্চয়ই ক্রেতার কাছে মানে বিক্রয় করার সময় রাখবেন। ওকে, তো সেক্ষেত্রে মনে হয় না আমার এই অ্যান্সারটি হবে। ওকে, অর্থাৎ ক্রেতা
সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে, পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে, দেখো এক্ষেত্রে কে আর এর সঙ্গে কে নয়, এখানে কে হবে না, কিনলে সেক্ষেত্রে এই পাইকারি বিক্রেতার যে ক্রয় মূল্যটি সেটি আমরা পেয়ে গেছি 184, তো আমরা এখানে লিখি 184, এটি প্লাস এর সঙ্গে তো এই 20% লাভে তো সে রেখে তারপরে ক্রেতাকে বিক্রয় করবেন, তাই না? তাহলে এখানে 184 এর 20%, তো মানে 100, 0 0 কাটা, যদি কাটি তো 5 × 10, তাহলে নিচে থাকছে আমাদের 5, এখানে 184 প্লাস উপরে যেহেতু 184, নিচে 5, তো আমরা এখানে ভাগ করলে 184কে যদি 5 দিয়ে ভাগ করি তো 3 5 15, 16 17 18, মানে 3 থাকছে, তো 4, 5 6 30, তাহলে এখানে থাকছে 4, তো 0, তাহলে 0.5 40, তাহলে হচ্ছে 36.8। তাহলে এক্ষেত্রে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 8 করতে 8, আর এখানে 6 4 10 0, হাতে থেকে 1, এটাকে 9 9 আর 3 12, 2 হাতে থেকে 1, একে থেকে 2, মানে 220 টাকা, 220.8 টাকা। তো দেখো ক্রেতা সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে সে এই টাকাটিতে কিন্তু সে কিনেছে এই টাকাটিতে, এখানে বলা হচ্ছে যে ক্রেতা এই টাকায় কিনেছে, তাহলে তার কত সাশ্রয় হতো, তাহলে তার সাশ্রয় হতো, এবার আমরা লিখতে পারি অতএব তার সাশ্রয় হতো, মানে সে কিনেছে 276 টাকায় সে কিনেছে, আর যদি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতো তাহলে 220.8 টাকায় কিনতে পারতো। তাহলে এটির থেকে এটিকে যদি আমরা মাইনাস করি তাহলে 8 আছে এখানে, তাহলে হচ্ছে 55.2, তাহলে দেখো তার সাশ্রয় হতো তাহলে এই 55.2 টাকা। ওকে, তো এখন এই পর্যন্ত, আশা করি এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নাও, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর আগামী দিনে আমরা এই পরবর্তী ম্যাথগুলো সলভ করবো।